এখানে বলেছে ৬০০০ টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক ২০০ টাকা ও ১০০ টাকার নোট মিলিয়ে মোট ৪৮টা নোট দেয়। তারপর কোশ্চেন করেছে যে ২০০ টাকার নোটের সংখ্যা কত। তাহলে ব্যাংক থেকে মোট কতগুলি নোট দিয়েছে? ৪৮টা। এখন ২০০ টাকার নোটের সংখ্যা কত সেটা তো আমরা জানি না, এটা একটা অজানা রাশি, তার জন্য এটাকে আমরা এক্স ধরে নিতে পারি। তাহলে বাকি কটা নোট পড়ে থাকে ১০০ টাকার নোট, সেটা হচ্ছে ৪৮ বিয়োগ এক্স। এটা ১০০ টাকার নোট আর এটা হচ্ছে ২০০ টাকার নোট। এবার মোট টাকার পরিমাণ কিভাবে বের করব? যদি এক্সটা ২০০ টাকার নোট থাকে তাহলে তার ভ্যালু কত হবে? সেটা হচ্ছে 200x যোগ, আর যদি ১০০ টাকার নোট ৪৮ মাইনাস এক্সটা থাকে তার ভ্যালু কত হবে? ১০০ গুণ ৪৮ মাইনাস এক্স। এই টোটাল টাকা কত? ২০০ টাকা আর ১০০ টাকা মিলিয়ে টোটাল টাকা কত? এটা দেওয়া আছে ৬০০০। তাহলে এই ভ্যালুটা কত হবে? ৬০০০ এর সঙ্গে সমান। এবার এখান থেকে আমরা সমাধান করলে পাবো 200x যোগ 4800 বিয়োগ 100x সমান ৬০০০। এবার 200x থেকে 100x বাদ দিলে কত হয়? 100x পড়ে থাকে, আর ওইদিকে ৬০০০ বিয়োগ 4800টা উল্টো দিকে চলে যাবে, তাহলে কত থাকবে? এখানে থাকবে 1200। তাহলে আমরা কি পেলাম? 100x ইকুয়ালস টু 1200, বা x সমান কত হবে? 12। এই যে x, এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ২০০ টাকার নোটের সংখ্যা। তাহলে ২০০ টাকার নোট কটা হবে? সেটা হচ্ছে 12টা। 12 হচ্ছে উত্তর।